আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহযুরুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কৃতজ্ঞতা সেই বিশ্বজগতের সৃষ্টিকর্তা প্রতিপালকের প্রতি, যিনি আমাদেরকে আরো একবার তার কথাগুলো থেকে পড়বার, বলবার এবং পরস্পরে কথা বলবার সুযোগ দিয়েছেন। আমরা আমাদের এই সান্ধ্যকালীন পাঠ এর নাম দিয়েছি অনুসন্ধানী পাঠ। এই অনুসন্ধানী পাঠ বলছি এটাকে এ কারণে যে একটি শব্দকে ঘিরে আমরা কোরআনের শুরু থেকে ধারাবাহিকভাবে পড়ে দেখছি। তো আল্লাহর কাছে প্রতিনিয়ত অনুমতি চাইছি, প্রতিনিয়ত আশ্রয় চাইছি তার কাছে, প্রতিনিয়ত সাহায্য প্রার্থনা করছি তার কাছে, এবং প্রতিনিয়ত তার কাছে এটাই চাইছি যেন তিনি আমাদেরকে স্বয়ং বুঝিয়ে দেন, যেহেতু তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই কোরআনের কথাগুলো পড়বার ক্ষেত্রে, মনে রাখবার ক্ষেত্রে, বুঝবার ক্ষেত্রে এবং এগুলো বলবার ক্ষেত্রে পুরো দায়িত্বটাই তিনি নিজে মেইনটেইন করেন। বিশ্বাসীদের তিনি বন্ধু, বিশ্বাসীদের তিনি অভিভাবক। তো আমরা সেই অভিভাবকত্বর জায়গাটাকেই গ্রহণ করতে চেয়েছি, ওটাকেই আমরা চাইছি যে তিনি আমাদেরকে অভিভাবকত্ব, তিনি আমাদের অভিভাবক হয়ে উঠুন। তো আমরা যেই শব্দটিকে ঘিরে পড়ছিলাম সেই শব্দটি হচ্ছে ঈমান। আমরা কোরআন মজিদের একদম শুরু থেকেই আল্লাহ আমাদেরকে দেখিয়েছেন, তিনি স্বয়ং আমাদেরকে দেখিয়েছেন যে ঈমান হচ্ছে মানুষের ফার্স্ট প্রায়োরিটি। এই যে পরীক্ষার জীবন, যে পরীক্ষার জীবনে আমরা অবস্থান করছি, এই জীবনটি শেষ করে সবাইকে তার কাছে ফিরে যেতে হবে এবং তখন তিনি জানিয়ে দেবেন যে আমরা কি করে এসেছি। এই যে জীবন, এই জীবনে বিশ্বাস, যেটা তিনি যেভাবে যেসব জিনিসে বিশ্বাস করতে বলেছেন এবং সেটা না বুঝে বিশ্বাস করতে বলেননি, আমরা এটাই দেখছি ক্রমাগতভাবে তিনি না বুঝে বিশ্বাস করতে বলেননি। ইভেন না বুঝে আসলে বিশ্বাস করা যায়ও না। না বুঝে না জেনে কোনো কিছুকে বিশ্বাস করা যায়ও না। তাই আমরা তার কথাগুলোকে খুলে বসেছি। এগুলো সেই কথা যেগুলো আমাদের রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে গেছেন, তার মুখ দিয়ে আল্লাহ বলিয়েছেন। আল্লাহর কথাগুলো যিনি জিব্রাইলের মাধ্যমে, হযরত জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দিয়েছেন এবং তিনি সেই কথাগুলো মানুষের কাছে বলেছেন এবং তার জীবদ্দশায় সব কথাগুলোকে লিপিবদ্ধ করে রেখে গিয়েছেন। যেই কথাগুলো আল্লাহ আমাদের কাছে এই গ্রন্থ আকারে পৌঁছে দিয়েছেন। তো সেই কথাগুলো যেগুলো একাধারে আল্লাহর কথা, একাধারে রাসূলের কথা, সেই রেজিস্টার্ড ট্রেডমার্ক, যে কথাগুলোর মধ্যে কোনো বক্রতা নাই, কোনো কোনো এখানে ভুল নাই, না ভুল বা মিথ্যা এর সামনে দিয়ে প্রবেশ করতে পারে, না এর পেছন দিয়ে প্রবেশ করতে পারে। এবং এই কথাগুলোই আমরা এর আগে আমাদের যে অনুসন্ধানী পাঠের যে সাবজেক্ট ছিল শয়তান, সেখানে আমরা দেখেছি শয়তান এই কথাগুলো শোনা থেকে তাকে বিরত রাখা হয়। শুধুমাত্র এই কথাগুলোর মধ্যে, এই কথাগুলো সংশ্লিষ্ট হওয়ার মধ্যেই কেবলমাত্র আল্লাহর আশ্রয় রয়েছে। আমরা যেই ঈমান সংশ্লিষ্ট যে ধারাবাহিক পাঠটি করছিলাম, সেই পাঠটিতে আমরা অবস্থান করছিলাম সূরা আলে ইমরানে। সূরা আলে ইমরানের গতকালকে আমরা 109 আয়াত পর্যন্ত পড়েছি। আজকে 110 নাম্বার আয়াত থেকে পড়া শুরু করব। চলুন শুরু করা যাক। পরম করুণাময় দয়ালু আল্লাহর পরিচয়। আয়াত 110, সূরা আলে ইমরান। কুনতুম খায়রা উম্মাতিন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই হচ্ছ এখন, তোমরাই হচ্ছ এখন উপযোগী এক জাতি। তাহলে আল্লাহ উপযুক্ত এক জাতি হিসাবে সম্বোধন করছেন। আল্লাহ উপযুক্ত এক জাতি হিসাবে সম্বোধন করছেন কোন লোকদেরকে? এটা আমরা ঠিক আগেই আমরা দেখেছি, এই সূরা আলে ইমরানেরই আমাদের গতকালকের যে পাঠ ছিল সেখানেই আল্লাহ বলেছেন
যে বিশ্বাসীদের মধ্য থেকে এমন একটি গোষ্ঠী, এমন একটি দল অবশ্যই থাকতে হবে, বিশ্বাসীদের মধ্য থেকে এমন একটি দল অবশ্যই থাকতে হবে যারা কিনা এই সর্বোত্তম সর্বময় উত্তম যেটা অর্থাৎ আল্লাহর ওহী, অর্থাৎ আল্লাহর প্রত্যাদেশ, যে কথাগুলো রাসূলের সাথে হয়েছিল, যে কথাগুলো তিনি লিপিবদ্ধ করে গিয়েছেন তার জীবদ্দশায়, সেই কথাগুলো কে মানুষ চর্চা করবে। আমরা সেই আয়াতটি আরেকবার দেখে নেই ওই আমাদের আজকের পাঠ পড়ার আগে। সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াত, ওয়ালতাকুম মিনকুম, তোমাদের মধ্য থেকেই যেন অস্তিত্বে আসে, তোমাদের মধ্য থেকেই যেন অস্তিত্বে আসে, অর্থাৎ সামনে চলে আসে, উম্মাতুন, একটি জাতি, তাদউনা ইলাল খায়রে, যারা যারা ডাকবে মানুষকে সর্বময় উত্তম যে দিক সেই দিকে। তাদউনা ইলাল খায়রে, তোমাদের মধ্য থেকে অস্তিত্বে যেন আসে একটি জাতি যারা ডাকবে মানুষকে সেই দিকে যেটা সর্বময় উত্তম। ওয়া ইয়ামুরুনা বিল মারুফে, এবং প্রেরণা যোগাবে সেই সবার জানা যে বিষয়টা সেটা দিয়ে, প্রেরণা যোগাবে সবার জানা যে বিষয়টা সেটা দিয়ে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং সেটার বিকৃতি করতে, অর্থাৎ সবাই যে স্ট্যান্ডার্ডটা জানে কিতাবের, করণীয় কাজগুলোর যে স্ট্যান্ডার্ড যেটা সমাজে সব সময় বিদ্যমান থাকে, কোনটা ভালো কোনটা খারাপ তার একটা স্ট্যান্ডার্ড সমাজে সব সময় থাকে, এবং এটা কিন্তু কিতাব থেকেই আগত। আমরা দেখেছি সকল কিতাবেই সেই কথাগুলো রয়েছে। তো তোমাদের মধ্য থেকেই একটি দল যেন অস্তিত্বে আসে, প্রকাশ পায়, একটা জাতি যেন প্রকাশ পায় যারা ডাকবে মানুষকে সর্বময় উত্তম, অর্থাৎ আল্লাহর ওহীর অনুশীলনের কাজে, এবং প্রেরণা যোগাবে সেই চিরন্তন রীতিনীতির, প্রেরণা যোগাবে সেই চিরন্তন রীতিনীতির, এবং বাধা হয়ে দাঁড়াবে নিষিদ্ধ কাজগুলোর ব্যাপারে, যে বিকৃত যে নিষিদ্ধ কাজ সেগুলোর ব্যাপারে বাধা হয়ে দাঁড়াবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর এই ক্ষেত্রে তারাই হবে, অর্থাৎ যারা এরকম ডাকবে মানুষকে, যারা উৎসাহিত করবে, যারা বাধা দেবে, এই তিনটা ক্রাইটেরিয়া যারা ফিল আপ করবে তারাই হবে সফলতায় উত্তীর্ণ, তারা পাস, তারা সফলতায় উত্তীর্ণ। এই যে জাতিটা আল্লাহ তৈরি করতে চাইছেন বিশ্বাসীদের মধ্য থেকে, এই জাতিটা আল্লাহ তৈরি করতে চাইছেন, এজন্যই তো বিশ্বাসের ডাক দিয়েছেন তিনি। বিশ্বাস করে নাও, তিনি আমাদেরকে দিয়ে শপথ বাক্য পাঠ করিয়েছেন যে তোমরা বলো যে আমরা বিশ্বাস করি আল্লাহতে, এবং বিশ্বাস করি আমাদের প্রতি যা নাজিল হয়েছে তাতে, এবং বিশ্বাস করি যা কিছু নাজিল হয়েছিল ইব্রাহিমের প্রতি, ইসমাইলের প্রতি, ইসহাকের প্রতি, ইয়াকুবের প্রতি এবং বংশধারার প্রতি, এবং যা কিছু দেওয়া হয়েছিল মূসাকে এবং ঈসাকে এবং সকল নবীগণকে তাদের প্রভুর পক্ষ থেকে, তাদের মধ্যে আমরা কোনো পার্থক্য করি না, এবং তা আমরা কেবল তার প্রতি সমর্পিত। এই যে শপথ বাক্য আমাদেরকে আল্লাহ স্বয়ং পাঠ করিয়েছেন রাসূলকে, এবং রাসূল আমাদেরকে পাঠ করিয়েছেন এই কোরআনের মাধ্যমে, এই যে ব্যাপারটি আমরা পেয়েছি এটি তো আমরা ভুলতে পারবো না। এবং এই শপথ বাক্য যারা পড়েছে তাদের মধ্য থেকে একটি জাতি আল্লাহ বের করে আনার অস্তিত্বে নিয়ে আসছেন এখন। এবং সেই প্রেক্ষিতেই আজকের আমাদের পড়া 110 নম্বর আয়াত সূরা আলে ইমরান, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই হয়েছ এখন উপযোগী এক জাতি, যারা এই রকম করবে, যা কিছু আল্লাহ বিশ্বাস করতে বলছেন ঠিক যেইভাবে করতে বলছেন সেইভাবে, অর্থাৎ এটাকে আল্লাহর কথা মেনে, সত্য মেনে, সত্য জেনে, সত্য করে দেখানোর বিষয়টাকে যারা দায়িত্ব হিসাবে নিয়েছে তাদেরকে আল্লাহ এখন অস্তিত্বে প্রকাশের দায়িত্ব তিনিই নিচ্ছেন এবং সেটাকে প্রকাশ করছেন। কুনতুম খায়রা উম্মাতিন, হয়েছ তোমরা এখন উপযোগী এক জাতি, লিন্নাস, মানুষের জন্য। তাহলে এই জাতিটা কার জন্য? এই জাতি কি নিজের জন্য? এই জাতি কি নিজের জন্য?
যারা এরকম ডাকবে তারা কি নিজের জন্য নয়, তারা মানুষের জন্য। আল্লাহ বলছেন তোমরা মানুষের জন্য, তোমরাই এখন হয়েছে উপযোগী এক জাতি, উখরিজাত লিন্নাস, সামনে আনা হয়েছে যাদেরকে মানুষের জন্য। এই কথাটা কিন্তু খুবই ভারী একটা কথা, আপনারা বিবেচনা করে দেখবেন। এই যারা যারা যাদেরকে আল্লাহ এই জাতি বলছেন, যাদেরকে আল্লাহ এইভাবে অস্তিত্বে নিয়ে আসছেন, কোথায় ছিল কে? তার কোনো অস্তিত্ব ছিল না। কোথায় ছিলেন মোহাম্মদ রাসূলুল্লাহ এবং কোথায় ছিল তার সঙ্গীরা? এরা কেউই পরস্পরের সাথে যুক্ত ছিল না। আল্লাহ বলেছেন তোমরা ছিলে আগুনে ভরা এক গর্তের কিনারে পরপর, আল্লাহ সেখান থেকে তোমাদেরকে বাঁচালেন। তোমরা ছিলে পরস্পরের শত্রু, সেখান থেকে আল্লাহর নিয়ামতে, আল্লাহর করুণায় তোমরা হয়েছে পরস্পর ভাই ভাই। এই যে পরস্পরের অন্তরগুলোকে আল্লাহ জুড়ে দিয়েছেন, পরস্পরের অন্তরগুলোকে জুড়ে দিয়েছেন, এটা তো এখন আমরাও এই বিষয়টাকে অনুভব করতে পারি। এই জুড়ে দেওয়ার বিষয়টাকে আমরা এখন অনুভব করতে পারি। তো আল্লাহ বলছেন যে তোমরাই হয়েছে উপযোগী এক জাতি, সামনে আনা হয়েছে যাদেরকে মানুষের জন্য। তা'মুরুনা বিল মারুফে, উৎসাহিত করো তোমরা আমার অনুমোদিত করণীয় গুলোর। তাহলে কিসের উৎসাহ? এই মারুফ বা সবাই যে জানে এই বিষয়গুলো আসলে কি, আল্লাহ বলছেন আমার অনুমোদিত করণীয় গুলো। তাহলে উৎসাহ দাও তোমরা। তাহলে এই যে উপযোগী জাতি, যাদেরকে আল্লাহ মানুষের জন্য বের করে এনেছেন, তাদেরকে আল্লাহ কি করতে বলছেন? তাদেরকে আল্লাহ বলছেন যে উৎসাহ দাও তোমরা, উৎসাহ দাও তোমরা আমার অনুমোদিত করণীয় গুলোর। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং নিষিদ্ধ করো তোমরা, নিরুৎসাহিত করো তোমরা, বাধা দাও, নিরুৎসাহিত করো তোমরা যেই কাজগুলো নিষিদ্ধ সেগুলোর। নিরুৎসাহিত করো তোমরা যে কাজগুলো আমার কর্তৃক নিষিদ্ধ সেগুলোর। ওয়া তুমিনুনা বিল্লাহ, এবং যেহেতু যেহেতু এগুলো কেন করো তোমরা? যেহেতু বিশ্বাস রাখো তোমরা আল্লাহতে। তাহলে এই যে উপযোগী জাতি, যাদেরকে আল্লাহ বের করে আনলেন, যারা আল্লাহর অনুমোদিত কর্মের উৎসাহ দেবে, কর্ম করতে উৎসাহ দেবে মানুষকে প্রতিনিয়ত, এবং সেগুলো থেকে বিকৃত যে কাজগুলো সেগুলো করতে নিরুৎসাহিত করবে যারা। আল্লাহ বলছেন যে এগুলো তারা কেন করছে? এগুলো করছে কারণ তারা বিশ্বাস রাখো। আল্লাহ বলছেন যেহেতু বিশ্বাস রাখো তোমরা আল্লাহতে। ওয়ালাউ আমানা আহলুল কিতাবে, এ পর্যায়ে যদি বিশ্বাস আনতো ওই কিতাবের দাবিদারেরা, এ পর্যায়ে যদি বিশ্বাস আনতো ওই কিতাবের দাবিদারেরা, লাকানা খাইরান লাহুম, তাহলে হতে পারতো এ উপযোগিতা তাদের ক্ষেত্রে। তাহলে হতে পারতো এই উপযোগিতা তাদের ক্ষেত্রে, অর্থাৎ এই উপযোগিতা আসলে একটা ওপেন লাইসেন্স, এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য হতে পারে, যে কিনা এই ক্রাইটেরিয়ার মধ্যে আসবে। এই যে ক্রাইটেরিয়া আল্লাহ দিচ্ছেন, এই ক্রাইটেরিয়ার মধ্যে, এই চৌহদ্দির মধ্যে যে আসবে, সেই কিন্তু এই উপযোগী জাতিতে পরিণত হতে পারে, সেই উপযোগী জাতির মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে। এখন আহলে কিতাব কাদেরকে বলছেন আল্লাহ? রাসূলের সময়ে যাদের কাছে কিতাব ছিল বলে যারা দাবি করত, সেই ইহুদি এবং খ্রিস্টানেরা, বিশেষত তাদের আলেমেরা, ইহুদি এবং খ্রিস্টানেরা, বিশেষত তাদের আলেমেরা, তাদেরকে আহলে কিতাব বলে সম্বোধন করা হয়েছে। এখনকার সময়ে সকল কিতাবী জাতিরাই এর মধ্যে পড়ে যান, যাদের কাছে কিতাব আছে বলে যারা দাবি করেন। এখন যারাই কিতাবের দাবি করে, যারাই কোরআনের দাবি করে যে তাদের গ্রন্থ হচ্ছে কোরআন, যারা ইনজিলের দাবি করে, যারা তাওরাতের দাবি করে, যারা বেদের দাবি করে, যারা আরো অন্যান্য গ্রন্থের যারা দাবিদার, যারা ঐশী গ্রন্থের যারা দাবিদার, তারা যদি এই রকম আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর যেই
অনুমোদিত করণীয় গুলো, সেগুলোর ব্যাপারে মানুষকে যদি উৎসাহ দেয় এবং বিকৃত নিষিদ্ধ কাজগুলো থেকে যদি নিরুৎসাহিত করে, তাহলে তাদের জন্য তো এই বিষয়টা খাটছে। আল্লাহ বলছেন, এ পর্যায়ে যদি বিশ্বাস আনতো কিতাবের দাবিদারেরা, আগের কিতাবের যে দাবিদারেরা, তারা যদি বিশ্বাস আনতো, তাহলে এ উপযোগিতা হতে পারতো তাদের ক্ষেত্রেও, এ উপযোগিতা হতে পারতো তাদের ক্ষেত্রেও। মিনহুমুল মুমিনুন, আছে তাদের মধ্যেও বিশ্বাসীরা। তাহলে সেই সময়ে, সেই যে আহলে কিতাব 1450 বছর আগে রাসূলের সময়ে, মোহাম্মদ রাসূলুল্লাহর সময়ে, সেই যে আহলে কিতাব অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানেরা আল্লাহ স্বীকৃতি দিচ্ছেন যে তাদের মধ্যেও মুমিন রয়েছে, তাদের মধ্যেও বিশ্বাসী রয়েছে। তাহলে আমরা কিভাবে বলতে পারি যে ইহুদি খ্রিস্টান হলেই সে নরকে যাবে? আল্লাহ বলছেন তাদের মধ্যেও বিশ্বাসী রয়েছে, ওয়া আকসারু হুমুল ফাসিকুন, কিন্তু অধিকাংশই তাদের হচ্ছে এমন যে মুখে বিশ্বাসের কথা বললে কাজে করে না। ফাসেক, তাদের অধিকাংশই হচ্ছে মুখে মান্যতা কর্মে আত্মপ্রতারক, মুখে মান্যতা কর্মে আত্মপ্রতারক। তাহলে এখন যাদের কাছে আমাদের এই কোরআনের দাবিদার, যারা আমরা যারা আমাদের ইসলাম ধর্মের যারা লোক, আমরা ইহুদি খ্রিস্টানদেরকে তো আর এখানে চিন্তা করতে পারবো না, আমরা আমাদের কথাই চিন্তা করি। আমাদের তো কোরআন হচ্ছে আমাদের কিতাব, কিন্তু কোরআন আমাদের জানা নেই, আমরা কোরআন সম্পর্কে খুব একটা আগ্রহ বোধ করি না। আমাদের সর্বোচ্চ 10টা 15টা 20টা 30টা সূরা আমাদের মুখস্থ আছে, ওটা দিয়ে আমরা নামাজ পড়ি, এবং পড়ার সময় যেহেতু মুখস্থ পড়ি, সেহেতু আসলে কি বলি সেটা কিন্তু আমরা বুঝি না, সেটা আমরা বুঝে পড়ি না, বা সেই বুঝার ক্ষেত্রে যতটুকু গুরুত্ব দেওয়া প্রয়োজন সেই কাজটা তো আমাদের মধ্যে হয়ে ওঠে না। এবং এই রকমই আমাদের জীবনে কোরআনের ব্যবহার। এখন আল্লাহ বলছেন যে যদি আল্লাহকে বিশ্বাস রেখে এই কিতাবের দাবিদারেরা এই রকম কাজ করত, উৎসাহিত করত অনুমোদিত কাজগুলো, দেখুন এই বিষয়টা একসময় ছিল সমাজে, আমাদের এই মুসলিমদের মধ্যে এই বিষয়টি সমাজে একসময় ছিল, যে আল্লাহর অনুমোদিত করণীয় গুলোর ব্যাপারে উৎসাহ দেওয়ার লোক ছিল, এবং বিকৃত নিষিদ্ধ যে কাজগুলো, এগুলোকে নিরুৎসাহিত করার লোকও ছিল। মানে ওই 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 লোকেরাই এটাকে নিরুৎসাহিত করতেন। কিন্তু ধীরে 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 যেতে যেতে এখন সেই ব্যাপারটা নাই হয়ে গেছে। আপনারা যদি মনে করেন যে আমাদের ধর্মসভাগুলাতে এই উৎসাহ নিরুৎসাহের ব্যাপারটি হয়, আমি এখানে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যে না, হয় না। আল্লাহ যেভাবে বলেছেন, যেই জিনিসটাকে আল্লাহ অনুমোদন দিয়েছেন, যেই জিনিসটাকে আল্লাহ অনুমোদন দেন নাই, এই সংক্রান্ত আলাপের চেয়ে মন গড়া আলাপ সেখানে বেশি হয়। আপনারা চাইলে অংশগ্রহণ করে দেখতে পারেন। তো অধিকাংশই আল্লাহ যেহেতু বলছেন, আল্লাহ বলছেন কি, তাদের মধ্যে মুমিন রয়েছে, তাদের মধ্যে রয়েছে বিশ্বাসী ব্যক্তি, কিন্তু অধিকাংশই তাদের মুখে বিশ্বাসের কথা থাকলেও কর্মে আত্মপ্রতারক। তাহলে আমরা আমাদের এই অবস্থানটাও একটু নিশ্চিত করে নেই, আমরা আমাদের এই অবস্থানটা, নিজেদের অবস্থানটা একটু দেখে নেই। নিজেদের এই খারাপ অবস্থানটা দেখতে মন্দ লাগলেও, খারাপ লাগলেও, হজম করা একটু কঠিন হলেও, এটাই কিন্তু আমাদের প্রকৃত অবস্থান। মুখে বিশ্বাস, কর্মে আত্মপ্রতারক হয়ে আছি আমরা। লান ইয়ারুদ লান ইয়াদুররুকুম লাইয়াদুররুকুম ইল্লা আযান, কোনোই ক্ষতি করতে পারবে না তারা, কখনোই কোনো ক্ষতি করতে পারবে না তারা তোমাদের। আল্লাহ বলছেন পরবর্তী আয়াত 111 সূরা আলে ইমরান, লাইয়াদুররুকুম ইল্লা আযান, কখনোই কোনো ক্ষতি করতে পারবে না তারা তোমাদের কিছু কষ্ট দেওয়া ছাড়া। তাহলে এই আহলে কিতাবেরা
রাসূল এবং তার সঙ্গীদেরকে, যারা বিশ্বাস এনেছিল রাসূলের সাথে, তাদেরকে ক্ষতি করার চেষ্টা করত, কিন্তু কোনো ক্ষতি করতে পারতো না, কিন্তু কষ্ট দিত তাদের। নানান রকম কথাবার্তা বলে, নানান রকম ফাঁদে ফেলে তাদেরকে কষ্ট দিত। তা আল্লাহ বলছে তারা শুধু তোমাদেরকে কিছু কষ্ট দিতে পারবে। এখনকার দিনে এখনকার দিনে যারা এরকম আহ এর বিপরীতে থাকবে, কোরআনের বিপরীতে যারা থাকবে, তারা যে গোষ্ঠীরই হোক না কেন, যারা বিরুদ্ধাচরণ করবে, কোরআন নিয়ে যারা আগে বাড়বে, তাদের বিরুদ্ধাচরণ যারা করবে, তারা কেবল কিছু কষ্ট দিতে পারবে। আল্লাহই বলে দিচ্ছেন, আল্লাহ যেহেতু বলে দিচ্ছেন তারা কষ্ট দেবেই, এটাই আমরা বাস্তব ধরে নেই। তো তারা কেবল তোমাদেরকে কিছু কষ্ট দিতে পারবে, কোনো ক্ষতি করতে পারবে না। ওয়া ইন ইউকাতিলুকুম, এমনকি যদি যুদ্ধেও জড়ায় তারা তোমাদের সাথে, ইউয়াল্লুকুমুল আদবার, তাহলে পালাবে তোমাদেরকে তাদের পিঠগুলো দেখিয়ে। তাহলে তারা যদি তোমাদের সাথে লড়াইয়েও জড়িয়ে যায়, যুদ্ধে যদি জড়িয়ে যায়, তাহলে তোমাদেরকে পিঠ দেখিয়ে পালাবে তারা। সুম্মা লা ইউনসারুন, তারপর আর কোনো সহযোগিতা তারা পাবে না। দুরিবাত আলাইহিমুজ জিল্লাতু আইনা মা সুকিফু, আঘাত হেনেছে ওদের ওপর, অর্থাৎ ওই যে আহলে কিতাব, যারা যারা কিতাবের দাবিদার, আঘাত হেনেছে ওদের ওপর অপমানের লাঞ্ছনা। আঘাত হেনেছে ওদের ওপর অপমানের লাঞ্ছনা, যেখানেই যে আশ্রয়টুকু পেয়েছে তারা সেখানেই। তো এই কথাগুলোর সত্যতা খুঁজতে যদি আমরা দেখি যে ইহুদি গোষ্ঠী যারা, তারা একটা সময় পর্যন্ত কিন্তু পৃথিবীর যেখানেই গেছে তারা কিন্তু মার খেয়েছে। এখন যে ইহুদি গোষ্ঠী বা ইহুদি ধর্মের অবলম্বনকারী, তারা অধিকাংশই যেহেতু তাদের মূল পরিচয়কে ছেড়ে দিয়েছে, তারা মুখে বিশ্বাসের কথা বললেও কর্মে আত্মপ্রতারক হয়ে রয়েছে, তাই তারা আর আল্লাহর সাবজেক্ট না। তাহলে এখনকার দুনিয়ায় যেখানেই যাচ্ছে অপমানের লাঞ্ছনা কারা পাচ্ছে, এইটা কিন্তু এখন আমাদের দেখার মতো একটি বিষয়। আল্লাহ যেহেতু কোরআন খুলছেন, এখনকার দুনিয়ায় কারা এই অপমানের সাবজেক্ট হয়ে আছে, এটা তো আমাদেরকে দেখতেই হবে। আমাদের চোখের সামনে পৃথিবীতে সবার ওপরে আছে খ্রিস্টানেরা, তার এবং সাথে ইহুদিরাও আছে, সবার তলানিতে রয়েছে মুসলমানেরা। পৃথিবীতে এখন সবার তলানিতে সবচেয়ে লাঞ্ছনার শিকার সারা পৃথিবীতে সব জায়গাতে, সেটা হচ্ছে মুসলিমরা, যারা নিজেদেরকে মুসলমান দাবি করে। এই কিতাবের এই কোরআনের এই কারেন্ট কিতাব যেটা, সেই কিতাবের যারা দাবিদার, তারাই কিন্তু আঘাত হেনেছে ওদের উপর অপমানের লাঞ্ছনা, যেখানেই যে আশ্রয়টুকু তারা পেয়েছে সেটাই। ইল্লা বেহাবলিম মিনাল্লাহে ওয়া হাবলিম মিনান নাসে, তবে তবে যদি আল্লাহ কিছু অবলম্বন দিয়ে থাকেন তাহলে ভিন্ন হয়েছে। আর অবলম্বন দিয়েছে তাদেরকে মানুষ, আশ্রয় অবলম্বন দিয়েছে তাদেরকে মানুষ, তার মানবতা দিয়ে। অর্থাৎ ওই ইহুদিরা, যে ইতিহাস যেটা বলছে, ইহুদিরা এইরকম যেখানেই গেছে মার খেয়েছে, কিন্তু আল্লাহ তাদেরকে কোনো কোনো জায়গায় আশ্রয় দিয়েছেন, এবং মানুষও কোনো কোনো জায়গায় তাদেরকে আশ্রয় দিয়েছে। ওয়াইয়াউ বেগাদাবিন ওয়াবাউ ওয়াবাউ বেগাদাবিম মিনাল্লাহি ওয়াবাউ বেগাদাবিম মিনাল্লাহি ওয়াদুরিবাত আলাইহিমুল মাসকানা, যেহেতু টেনে এনেছে তারাই এই ক্রোধ আল্লাহর থেকে, এই ক্রোধের ব্যবস্থা তারা নিজেরাই টেনে এনেছে, তাই আছড়ে পড়েছে তাদের উপর আল্লাহর পক্ষ থেকে এই অসহায়ত্ব, মাসকানা। আছড়ে পড়েছে তাদের উপর আল্লাহর কাছ থেকে অসহায়ত্ব।
তাহলে তাদের এই যে আল্লাহর ক্রোধ, আল্লাহ বলছেন এইটা তারা নিজেরাই টেনে আনছে, তারা নিজেরাই টেনে এনেছে। এখন আমাদের দেখার বিষয় এইটা, এই যে যেহেতু এক সময়ে ইহুদিরা পৃথিবীতে নির্যাতিত ছিল, নিপীড়িত ছিল, যেখানেই গিয়েছে তারা মার খেয়েছে। এখনকার সময়ে নির্যাতিত নিপীড়িত যদি মুসলিমরা হয়ে থাকে, তাহলে নির্যাতন নিপীড়নের মূল কারণ যেটা বেসিক, যেটা একদম একদম শুরুর কারণ, সেটা তো কেউ অনুসন্ধান করে দেখছেন না। সবাই দেখছেন যে মুসলিমদের কাছে আহ, আহ, যথেষ্ট ফায়ার পাওয়ার নেই, হয়তো যথেষ্ট বুদ্ধি জ্ঞান বিজ্ঞানে হয়তো উন্নতি নেই, এগুলো দেখতে পাচ্ছেন, পার্থিব বিষয়গুলো দেখতে পাচ্ছেন। আল্লাহ এখানে যেই জিনিসটা দেখানোর চেষ্টা করছেন, ইহুদিরা কেন তখন মার খেয়েছিল, কারণ দেখেছি আমরা সূরা বাকারায় কিন্তু দেখে এসেছি যে ইহুদিরা আল্লাহর সাথে করা প্রতিশ্রুতি কিভাবে প্রতি পদে পদে ভেঙেছে। আল্লাহর সাথে করা যে প্রতিশ্রুতি, যেহেতু তাদের কাছে কিতাব ছিল, মুসা আলাইহিস সালাম এবং তার পরবর্তীতে দাউদ আলাইহিস সালাম এবং তার পরবর্তীতে হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম তাদের কাছে এসেছেন, তাদেরকে কিতাব দিয়েছেন, নানাভাবে তাদেরকে নসিহত করেছেন আল্লাহর কথাগুলো দিয়ে, সকল উপমা তাদের সামনে উপস্থাপন করেছেন, কিন্তু প্রতি পদে পদে তারা কিন্তু সেই প্রতিজ্ঞাগুলো তাদের ভেঙেছে, যে প্রতিজ্ঞাগুলো তাদের আল্লাহর সাথে ছিল। তাহলে এখন মুসলিমরাও কি একই রকম বিষয় ঘটায়নি? মুসলিমরাও কি একই অবস্থার মধ্যে পড়েনি? এখন আমরা সবকিছুই আমাদের পার্থিব বিষয় দিয়ে চিন্তা ভাবনা করি, দৃশ্যমান বিষয় দিয়ে চিন্তা ভাবনা করি, কিন্তু যেহেতু আল্লাহ আমাদেরকে সেই বিশ্বাসের প্রথম যেই সবকটি আল্লাহ আমাদেরকে দিয়েছে, ইউমিনুনা বিল গায়ব, যেহেতু সেই অদৃশ্য পরিচালনার বিশ্বাস আমাদের কাছে নেই, আমাদের এই সমুদয় মুসলিম বিশ্বের মধ্যে এই অদৃশ্য পরিচালনার যে বিষয়টি এবং আল্লাহর কাছ থেকে সাহায্য পাওয়ার যে বিষয়টি, যেটি থাকার কথা ছিল, সেটি তো নেই। তাই আমরা এই বিষয়টি দেখতেও পাই না, যে বিষয়টি হচ্ছে আল্লাহর ক্রোধ। তাহলে আঘাত হেনেছে তাদের ওপরে অপমানের লাঞ্ছনা, আঘাত হেনেছে তাদের উপরে অপমানের লাঞ্ছনা, যেখানেই যে আশ্রয়টুকু পেয়েছে তারা, তবে হয়েছে এক অবলম্বন যেটা আল্লাহর দেওয়া, আর এক অবলম্বন মানুষের মানবতার। যেহেতু টেনে এনেছে তারাই এই ক্রোধ আল্লাহর থেকে, তাই আছড়ে পড়েছে তাদের উপরে এই অসহায়ত্ব। যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ। এটা এই কারণে যে, ওটা ওটা জালিকা বেআন্নাহুম, ওটা এই কারণে যে করেছিল তারা অগ্রাহ্য উপেক্ষা। তারা এই কারণে যে তারা অগ্রাহ্য উপেক্ষা করেছিল তারা আল্লাহর বাণী ও বার্তা। তাহলে ইহুদিরা ইহুদিদের অবস্থান সেই মুহাম্মদ রাসূলুল্লাহর সময় ছিল এই যে তারা আল্লাহর বাণী ও বার্তা যেটা তাদের কাছে ছিল সেইটা তারা অগ্রাহ্য করেছিল, এবং পরবর্তীতে যা আসছে সেটাকেও মেনে নিতে গ্রাহ্য করছে না। আর এখন মুসলিমেরা সারা পৃথিবী জুড়ে মার খাচ্ছে, প্রতিনিয়ত লাঞ্ছিত হচ্ছে সারা বিশ্বে, তাদেরকে দেখা যায় অন্যান্য জাতির পদলেহনকারী অবস্থায়। কারণ কি? এইটা আমরা কেউ দেখতে পাচ্ছি না। তাদের কারণ যে এই যে তারা আল্লাহর আয়াতকে অগ্রাহ্যকারীর অবস্থানে তারা রয়েছে, অথচ এমন এক কিতাব রয়েছে যে কিতাব কেউ বিকৃত করতে পারেনি এই 1450 বছরে। এমন এক কিতাব তাদের সামনে রয়েছে যে কিতাব কেউ বিকৃত করতে পারেনি, এবং তারা যে প্রতি পদে পদে আল্লাহর আয়াতকে অগ্রাহ্য করে যাচ্ছে, এইটা কারো চোখে পড়ছে না। আমি আমার ছোট কাল থেকে মসজিদে মসজিদে এই দোয়ায় সবসময় দেখেছি যে বসনিয়ান মুসলিম ভাইদেরকে রক্ষা করেন আল্লাহ,
এই সোমালিয়ার ভাইদেরকে রক্ষা করেন দুর্ভিক্ষ কবল কবল থেকে, এই যে ফিলিস্তিনের ভাইদেরকে রক্ষা করেন, ওই ইরাকের ভাইদেরকে রক্ষা করেন, ওই সিরিয়ার ভাইদেরকে রক্ষা করেন। আল্লাহ তো কাউকে রক্ষা করেন, করেছেন কি? বিগত 40 বছর যাবৎ এই সম্পূর্ণ মুসলিম বিশ্বে কোনো কোনো দৃশ্যমান কোনো ভালো কিছু তো আসেনি। এসেছে তাদের সাথে পৃথিবীর বিত্ত বৈভব এবং এই যে মানে ভোগের বিলাসের আয়োজন এসেছে, যারা হাত মিলিয়েছে অন্যান্যদের সাথে, যাদের সাথে আল্লাহ হাত মিলাতে না করেছেন আমরা কিন্তু দেখেছি যে হে বিশ্বাসীরা, তোমরা যদি ওই উতুল কিতাব পূর্ববর্তী কিতাবের যেই ওদের মধ্যকার একটি দলকে তোমরা যদি অনুসরণ করো, তাহলে ওরা তোমাদেরকে নিয়ে যাবে তোমাদের ইমানের পরে একদম কুফরিতে। ওইটা যারা করেছে তাদেরকে পৃথিবীতে বিত্ত বৈভব দিয়েছেন আল্লাহ, কিন্তু বাকিদেরকে রেখেছেন চরম নিষ্পেষণে। কেন নিষ্পেষণে রেখেছেন এইটা তো কেউ দেখছে না। তাহলে যেহেতু টেনে এনেছে তারাই এ ক্রোধ আল্লাহর থেকে, তাই আছড়ে পড়েছে তাদের উপরে এই অসহায়ত্ব। এটা এ কারণে যে তারা করেছিল অগ্রাহ্য উপেক্ষা আল্লাহর বাণী ও বার্তাকে। এমনকি অগ্রাহ্য করেছিল তারা আল্লাহর বাণী ও বার্তাকে, এমনকি ওয়ায়াকতুলুনাল আনবিয়া বেগাইরে হাক্কিন, এমনকি হত্যা করত তারা আল্লাহর বার্তা দেওয়া লোকদেরকে। আনবিয়া যারাই আল্লাহর বার্তা দিত, আল্লাহর বার্তা যারা তাদের কাছে কনভে করে নিয়ে যেত, তাদেরকে তারা হত্যা করত, যে অধিকার তাদের ছিল না। এমনকি হত্যা করত তারা আল্লাহর বার্তা বাহকদেরকে কোনো কারণ ছাড়াই। রালিকা বিমা আসাও, ওটা হয়েছিল এ কারণে যেহেতু অবাধ্য হয়ে গিয়েছিল তারা, ওয়াকানু ইয়াতাদুন, এবং করে যাচ্ছিল সমস্ত সীমারই লঙ্ঘন। এখন কোরআনে আমরা যে সীমা দেখতে পাই তার একটিও তো মুসলিম ওয়ার্ল্ডে কোথাও কার্যকর নাই। একটিও যদি কেউ দেখাতে পারেন যে এই জিনিসটা কার্যকর আছে। হ্যাঁ, কার্যকর আছে, যে চুরি করলে হাত কেটে দেওয়া, এই সব বিষয়ে কার্যকর আছে কিছু কিছু জায়গায়, তাও সব জায়গায় না, দুই একটি জায়গায় কার্যকর আছে। একটিও যদি কার্যকর থেকে থাকে, আল্লাহ ঠিক যেইভাবে যেটা বলেছেন, তাহলে আল্লাহর দেওয়া সীমা সব লঙ্ঘন করছে আমরা প্রতিনিয়ত, আবার আল্লাহর কাছে সাহায্য চাইছি। বিষয়টা কেমন হচ্ছে? মুখে বিশ্বাসের কথা, কর্মে আত্মপ্রতারক, এই তো আমাদের সামষ্টিক পরিচয় হয়ে বসে আছে। ওয়ালাইসু সাওয়াআন, তবে নয় সবাই একই রকম। আল্লাহ বলছেন, আয়াত 113 সূরা আলে ইমরান, আল্লাহ বলছেন নয় সবাই একই রকম। মিন আহলে কিতাবে, মিন আহলেল কিতাবে, মধ্যে সেই কিতাবের দাবিদারদের, অর্থাৎ কিতাবের দাবিদারদের মধ্যে উম্মাতুন কাইমাতুন, একটি সমাজ রয়েছে। সেই কিতাবের পূর্ববর্তী কিতাবের দাবিদারদের মধ্যে একটি সমাজ রয়ে গেছে, কাইমাতুন, যারা অবিচল দণ্ডায়মান, অবিচল ভাবে দণ্ডায়মান, ইয়াতলুনা আয়াতিল্লাহ, অনুধাবন অনুশীলন করে তারা। অনুধাবন অনুশীলন মানে শুধু আমাদের এখানে ইয়াতলু বলতে বোঝায় হচ্ছে তেলাওয়াত করা। এখন তেলাওয়াত শব্দটা এমন এক নির্বোধ পর্যায়ে আমরা নিয়ে গেছি যে আরবিতে পড়া, শুধু তেলাওয়াত জিনিসটাকে আমরা এমন পর্যায়ে নিয়ে গেছি যে আরবিতে পড়া, এটাকে আমরা বলি তেলাওয়াত। অথচ ইয়াতলু শব্দটার মানে হচ্ছে যদি বোঝা ছাড়া হয় তাহলে সেটা হবেই না।
সেটা যদি অনুধাবনে না আসে তাহলে তার কোনো মূল্যই নেই। তাহলে ইয়াতলুনা আয়াতিল্লাহ নয় সবাই একই রকম, সেই কিতাবের পূর্ববর্তী কিতাবের দাবিদারদের মধ্যে একটি সমাজ রয়ে গেছে অবিচল দণ্ডায়মান, তারা অনুধাবন অনুশীলন করে আল্লাহর বাণী ও বার্তা। তো অনুধাবন অনুশীলন এই যে আমরা করছি এখন বুঝের সাথে, আমরা বুঝতে চেষ্টা করছি, আল্লাহর কাছে সাহায্য চাইছি, তার কাছে আশ্রয় চাইছি, এটাই হচ্ছে সেই তেলাওয়াত যেটা আল্লাহ করতে বলেছেন। ইয়াতলুনা আয়াতিল্লাহে আনা আল্লাইলে, তাহলে অনুধাবন অনুশীলন করে তারা বাণী ও বার্তা আল্লাহর দীর্ঘ সময় রাতে, তাহলে রাতের বেলা তারা দীর্ঘ সময় জেগে জেগে আল্লাহর বাণী ও বার্তা তারা অনুধাবনে অনুশীলন করে। ওয়াহুম ইয়াসজুদুন, এবং তারপর তারা সমর্পণও জানায়, সেগুলোকে মেনেও নেয়, সেগুলোকে তারা মেনেও নেয়। ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরে, বিশ্বাস রাখে তারা আল্লাহতে আর যে দিনটা সর্বশেষ তাতে। তাহলে এই যে ইমানের আইটেম, এগুলো আমরা দেখে নেই ইমানের আইটেম আসলে কোনগুলো, কাদেরকে আল্লাহ স্বীকৃতি দিচ্ছেন। ওই আহলে কিতাবদের অধিকাংশকেই তো বলছেন তোমরা সত্য গোপন করছো কেন, সত্যের সাথে মিথ্যা কেন মিশাচ্ছ, তোমরা কেন আল্লাহর আয়াত মেনে নিচ্ছ না, আল্লাহ যা বলছেন সেই রকম ভাবে করছো না কেন, তোমরা তো মুখে বিশ্বাসের কথা বললো, কর্মে আত্মপ্রতারক। আল্লাহ বলছেন তাদের মধ্যে সবাই একরকম নয়, একটি অংশ রয়ে গেছে এখনো যারা আল্লাহর আয়াতের অনুধাবন অনুশীলন করে রাতের দীর্ঘ রাত পর্যন্ত, এবং তারা সেগুলোর প্রতি মেনেও নেয়, মান্যতাও প্রদর্শন করে, তারা বিশ্বাস করে তারা আল্লাহতে, এবং বিশ্বাস করে তারা শেষ দিবসে যে দিনটা সর্বশেষ। ওয়া ইয়ামুরুনা বিল মারুফে ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং প্রেরণা যোগায় তারা আল্লাহর অনুমোদিত করণীয় গুলোর, এবং মানে প্রেরণা যোগায় তারা আল্লাহর অনুমোদিত কর্মগুলোর, এবং নিষেধ করে সেই বিকৃত কাজগুলো করতে, মানে ওই অনুমোদিত কর্মের বিপরীত যে বিকৃত কাজগুলো সেগুলো করতে নিষেধ করে মানুষকে। ওয়ায়ুসারিউনা ফিল খায়রাত, অর্থাৎ তৎপর তারা কিতাব বাস্তবায়নের কল্যাণে। খায়রাত, তারা কল্যাণের করণীয় যা কিছু কল্যাণের করণীয় সেইগুলা করতে সার্বক্ষণিক তৎপর। তাহলে তারা প্রতিযোগিতা করে রীতিমতো আল্লাহর দেওয়া যে করণীয় গুলো সেই করণীয় গুলো করার ক্ষেত্রে। উলাইকা মিনাস সালিহিন, তাহলে উলাইকা মিনাস সালিহিন, তাহলে এইরকম যারা, অতএব এইরকম যারা তারাও গণ্য এই সংস্কারকদের মধ্যে। আল্লাহ রাসূলকেও সলিহীন বলছেন, যারা তার সাথে বিশ্বাস এনেছে তাদেরকেও সলিহীন বলছেন, যারা পূর্ববর্তী কিতাবের অনুসারী, যারা রাত জেগে আল্লাহর কথাগুলোর অনুধাবন অনুশীলন করে এবং সেগুলোকে মেনে নেয়, মানুষকে উৎসাহ দেয় আল্লাহর অনুমোদিত কাজগুলো করতে, মানুষকে নিষেধ করে বিকৃত কাজগুলো করতে, আল্লাহ তাদেরকেও সেই একই কাতারে নিয়ে আসলেন না? আল্লাহ বলছেন ওয়া উলাইকা মিনাস সালিহিন, এরাও অতএব তারাও গণ্য সেই সংস্কারকদের মধ্যে। ওয়ামা ইয়াফালুনা মিন খাইরিন, আর যাই কিছুই করবে তারা কল্যাণের, অর্থাৎ কিতাব বাস্তবায়নের যে কল্যাণ, সেই কল্যাণের যা কিছুই তারা করবে, ফালাই ইয়াকফুরুহু, তাহলে প্রতিদানে কিছুতেই অগ্রাহ্য করা হবে না তাদের সেটা, তাদের সেই কর্মগুলো কিছুতেই তাদের প্রতিদানে অগ্রাহ্য করা হবে না। ওয়াল্লাহু
আলিমুন বিল মুত্তাকিন, যেহেতু আল্লাহ পূর্ণ অবগত, আল্লাহ পূর্ণ অবগত তার এই সচেতন লোকদের ব্যাপারে, আল্লাহ পূর্ণ অবগত তার অসন্তুষ্টি সচেতন লোক যারা তাদের ব্যাপারে। ইন্নাল্লাযীনা কাফারু, নিঃসন্দেহ এটা যে তারা যারা অগ্রাহ্য করেছে, তারা যারা অগ্রাহ্য করেছে এই আয়াতের অনুশীলন, তারা যারা এই অগ্রাহ্য করেছে আল্লাহর বাণী ও বার্তার অনুশীলন, অর্থাৎ কিতাবের বাস্তবায়ন, মানুষকে এইরকম ভাবে উৎসাহ দেওয়া এবং নিষেধ করা, এই কাজটাকে যারা করতে অগ্রাহ্য করে, ইন্নাল্লাযীনা কাফারু, যারা অগ্রাহ্য করে, লাই ইউগনিয়া আনহুম আমওয়ালুহুম, আদৌ কোনোই কাজে আসবে না রক্ষায় তাদেরকে তাদের ধন সম্পদ, ওয়ালা আওলাদুহুম, আর না কাজে আসবে তাদের সন্তান সন্ততি, মিনাল্লাহে শাইআ, আল্লাহর থেকে বাঁচাতে এতটুকুও। তাহলে আবার পড়ি, নিঃসন্দেহে যারা অগ্রাহ্য করেছে এই আয়াতের অনুশীলন, কিতাবের বাস্তবায়ন, আদৌ কোনো কাজে আসবে না তাদেরকে রক্ষায়, তাদের সম্পদ এবং তাদের সন্তান সন্ততি আল্লাহর থেকে বাঁচাতে সামান্যতম। ওয়া উলাইকা আসহাবুন নার, এইরকম যারা অগ্রাহ্যকারী, ওরাই হচ্ছে অধিবাসী আগুনের, হুম ফিহা খালিদুন, এবং তারা তার মধ্যেই অবস্থান করবে স্থায়ী আবাসে। আয়াত 117, সূরা আলে ইমরান। মাসালু মা ইউনফিকুনা ফি হাযিহিল হায়াতিদ দুনিয়া, তাহলে উপমা, আল্লাহ বলছেন উপমা, মাসালু মা ইউনফিকুন, উপমা তার যা ব্যয় করে তারা, অর্থাৎ ওই কারা, কাদের কাদের কথা বলছেন আল্লাহ, যারা আল্লাহর আয়াতের অনুশীলন, কিতাবের বাস্তবায়নের মানে কাজ করার বিষয়টাকে যারা অগ্রাহ্য করে। আল্লাহর আয়াতের অনুশীলন, কেমন অনুশীলন দেখলাম আমরা, গভীর রাত পর্যন্ত অনুধাবনের অনুশীলন এবং সেগুলোকে মেনে নেওয়া, এবং এই যে কিতাবের বাস্তবায়ন বা আল্লাহ যে অনুমোদিত কর্ম, সে অনুমোদিত কাজ করার ক্ষেত্রে রীতিমতো প্রতিযোগিতা করা, এই যে বিষয়গুলো যারা অগ্রাহ্য করে, আল্লাহ তো বলেই দিলেন যে তাদের আল্লাহর থেকে বাঁচাতে তাদের সম্পদগুলো কিংবা তাদের সন্তানগুলো তো কোনো কাজেই আসবে না। এখন আল্লাহ তাদের ব্যয়ের উদাহরণ দিচ্ছেন। কি রকম উদাহরণ? উপমা, যা ব্যয় করে তারা, মাসালু মা ইউনফিকুন, ওই লোকেরা যারা যা ব্যয় করে, ফি হাযিহিল হায়াতিদ দুনিয়া, এই পৃথিবীর জীবনটার মধ্যে ওরা যা ব্যয় করে, কামাসালি রিহিন, সেটা যেন এক ঘূর্ণিবায়ু, সেটা যেন এক চলমান বাতাস, ফিহে সিররুন, যেটার মধ্যে আছে শিলাখণ্ড। ঠিক আছে, তাহলে আমরা তো এই বিষয়টা দেখেছি, কাল বৈশাখী সাথে শিলাবৃষ্টি, এই তো আমাদের এই সময়ে আমরা দেখলাম কাল বৈশাখী সাথে শিলাবৃষ্টি। তাহলে ওই লোকেরা যারা আয়াতের অনুশীলন করে না, ওটাকে অগ্রাহ্য করে, আয়াতের অনুশীলন করা এবং কিতাবের বাস্তবায়ন করাটাকে অগ্রাহ্য করে, তারা তাদের পৃথিবীর জীবনের মধ্যে যা কিছু ব্যয় করে, সেটার উদাহরণ হচ্ছে সেই ঘূর্ণি বাতাস, যার মধ্যে রয়েছে শিলাখণ্ড। আসাবাত হারসা কওমিন, আঘাত হানলো ফসলে সেই লোকদের, মানে সেই শিলাখণ্ড ঘূর্ণি বাতাস আঘাত হানলো সেই লোকদের ফসলে, জলামু আনফুসাহুম ফা আহলাকাতুহু, আঘাত হানলো সেই শিলাখণ্ড সেই লোকদের ফসলে যারা
নিজেরাই নিজেদের সর্বনাশের আয়োজন করেছে। তাহলে ব্যয়ের উদাহরণ দিচ্ছে, কিন্তু তারাও তাদের জীবনে ব্যয় করে, তারা পুণ্য অর্জনের জন্য ব্যয় করে, কিতাবের অনুশীলন করে না, কিন্তু তারা ব্যয় করে, তারাও ব্যয় করে। এখন ব্যয়ের উদাহরণ দিচ্ছেন আল্লাহ, এক ঘূর্ণি বাতাস যার মধ্যে রয়েছে শিলাখণ্ড, সেই শিলাখণ্ড গিয়ে আঘাত হানছে এমন লোকদের ফসলে যারা নিজেরা নিজেদের সর্বনাশের আয়োজন করেছে, ফলে ফসলের ক্ষেতটাকে পুরো ধ্বংস করে দিল। আহলাকাতহু, অতঃপর ধ্বংস করে দিয়ে গেল সেটা, অর্থাৎ তার জীবন ক্ষেত্র, সারা জীবন সে যা ইনকাম করেছে, যে সব পুণ্য সে কামাই করেছে, পুণ্য, যে সব পুণ্য সে কামাই করেছে এবং মনে করেছে ওই পুণ্যগুলো দিয়ে সে বাঁচতে পারবে, আল্লাহ বলছেন ধ্বংস করে দিয়ে গেল সেটা। কারণ কি? এখানে সে জুলুমটা কি করেছে নিজের। কিতাব সামনে আসার পরেও তারা আয়াতের অনুশীলন যে করতে হবে, আয়াতের বোধগম্য অনুশীলন যে করতে হবে, এই বিষয়টাকে গুরুত্ব দেয়নি। এখন আমরা আমাদের জীবনে 5 ওয়াক্ত নামাজ তো পড়ছি, 5 ওয়াক্ত নামাজ পড়ছি, তারাবি পড়ছি, আমরা আরো অনেক নফল নামাজ পড়ছি, সুন্নত নামাজ পড়ছি, তাহাজ্জুদের নামাজ পড়ছি, জিকির আজগার করছি, মসজিদে হালকায় জিকির করছি, কিন্তু আল্লাহর আয়াতের বোধগম্য অনুশীলন যেটা, সেটা কিন্তু করছি না। যেই কাজটাকে একমাত্র আল্লাহ গ্রাহ্য করছেন, সেই কাজটা ব্যতী রেখে আমরা আরো অনেক কিছু করছি। তো আমাদের জীবনে ব্যয় রয়েছে, কিন্তু ব্যয়ের উদাহরণটা হলো এই ঘূর্ণি বাতাস যার মধ্যে শিলা, এবং সেই শিলাটা এসে আমাদের সেই ফসলের ক্ষেতে আঘাত করলো, আমরা যারা নিজেদের সর্বনাশের আয়োজন করেছি এতদিন, যারা এখনো করে যাচ্ছি, হয়তো আমাদের ফসলের ক্ষেতে আঘাত হানলো এবং সেটাকে ধ্বংস করে দিয়ে গেল। ওয়ামা যালামাহুমুল্লাহ, ওয়ামা যালামাহুমুল্লাহ ওয়ালাকিন আনফুসাহুম ইয়াজলিমুন। সর্বনাশ করেননি আল্লাহ তাদের, সর্বনাশ করেননি আল্লাহ তাদের, এক্ষেত্রে বরং তারা নিজেরাই নিজেদের সর্বনাশের আয়োজন করেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আয়াত 118 সূরা আলে ইমরান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতিম মিন দুনিকুম, ওহে যারা বিশ্বাস এনেছো, না নেবে বানাতে ঘনিষ্ঠ জন, মানে ঘনিষ্ঠ জন তোমরা বানাবে না, বিপরীতে যারা তোমাদের। তাহলে তোমাদেরকে তোমাদেরকে তোমাদের নিজেদেরকে বাদ দিয়া তার বিপরীতে, অর্থাৎ একজন বিশ্বাসী অপর একজন বিশ্বাসীকে বাদ দিয়ে অপর কাউকে ঘনিষ্ঠ বানাবে না, আল্লাহ নিষেধ করছেন। একজন বিশ্বাসীকে বাদ দিয়ে অপর কাউকে তোমরা ঘনিষ্ঠ বানাবে না। ওহে যারা বিশ্বাস এনেছো, ঘনিষ্ঠজন বানাতে নেবে না বিপরীতে অন্য কাউকে, যারা তোমাদের বিপরীতে অন্য কাউকে ঘনিষ্ঠজন হিসাবে নেবে না। লা ইয়ালুনাকুম খাবালা, তারা কিন্তু ছাড় দেবে না তোমাদের ক্ষতি করতে। তাহলে ঘনিষ্ঠজন যদি বানাও, তারা কিন্তু ছাড় দেবে না তোমাদেরকে ক্ষতি করতে। তাহলে কোথায় আছি আমরা, কোন বিশ্বাসের মধ্যে আছি আমরা? এ কোন বিশ্বাসী যাদেরকে আল্লাহ এই আদেশ দিচ্ছেন সম্বোধন করে? আমরা কোন বিশ্বাসী? আল্লাহ বলছেন বিশ্বাসী ব্যতী রেখে, বিশ্বাসীকে বাদ দিয়ে, ওটাকে সাইড করে রেখে অন্য কাউকে তুমি ঘনিষ্ঠ বানাবে না, কারণ তারা তোমাদেরকে ক্ষতি করতে সামান্যতম ছাড় দিবে না। ওয়াদ্দু মা আনিতুম, চাই ওরা যে বিপদে ফেলবে তোমাদেরকে। তাহলে যারা আল্লাহর এই আয়াতের দীক্ষায় দীক্ষিত হয়েছিলেন, তার বিপরীতে যারা ছিলেন, তাদের চাওয়াই ছিল কিভাবে ক্ষতি করবে এই নতুন বিশ্বাসীদেরকে।
এখন আমাদের কাছে তো মনে হচ্ছে না যে আমাদের আশেপাশের লোকজন আমাদের ক্ষতি করবে। কিভাবে কি ক্ষতি করবে? ক্ষতিটা কি আসলে মানুষের? ইমান থেকে সরে গিয়ে কুফরের দিকে চলে যাওয়ার চেয়ে বড় আর কোনো ক্ষতি কি আছে? আমরা গতদিন দেখেছি সেই আসল ক্ষতিগ্রস্ত, যে নিজেকে এবং নিজের পরিবারকে পরকালের দিনে আগুন থেকে রক্ষা করতে পারলো না, মানে ক্ষতির সম্মুখীন করেছে নিজেকে এবং নিজের পরিবারকে, ক্ষতির সম্মুখীন করছে পরকালের দিনের হিসাবে। গতকালকে আমরা পড়েছি এই পড়া, সন্ধ্যার পড়ায়। তাহলে ওহে যারা বিশ্বাস এনেছো, বানাবে না ঘনিষ্ঠজন তোমাদের নিজেদেরকে বাদ দিয়ে অন্য কাউকে, ওরা ছাড় দেবে না তোমাদের ক্ষতি করতে। চাই ওরা যে বিপদে ফেলে তোমাদেরকে। কদ কদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম, কদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম, স্পষ্টতই বেরিয়ে আসে কত ঘৃণা আর বিদ্বেষ ওদের মুখের কথাতেই। এখন যারা কোরআনের পথে চলতে ইচ্ছুক, যারা কোরআনের পথে চলতে ইচ্ছুক, কোরআনকে একমাত্র নির্দেশনা হিসাবে গ্রহণ করতে ইচ্ছুক, আল্লাহ যেভাবে বলেছেন এটাকে, জি জি, এটা হচ্ছে ম্যাডাম, এখানে আমরা টু দা ভেরি মানে একদম কনসাইজ করে যদি বলি, তাহলে বিশ্বাসের বিপরীতে যারা আছে, আল্লাহর কিতাবে আল্লাহর কথাগুলোতে বিশ্বাসের বিপরীতে যারা অবস্থান করছিল রাসূলের সময়ে, তাদেরকে বোঝানো হচ্ছে। কিন্তু ধর্ম স্পেসিফিক না, কিন্তু এই জায়গায় স্পেসিফিক হচ্ছে আল্লাহর কথায় বিশ্বাস এবং সেগুলোর অনুধাবন অনুশীলন করা, অর্থাৎ বোধগম্য চর্চা করা, এইগুলোকে বাস্তবায়ন করা নিজের জীবনে। এই কাজে যারা আছে আর এই কাজে যারা নেই, এই দুটো গ্রুপকে মুখোমুখি রেখেছেন আল্লাহ। এখন বিশ্বাসী বলতে তো আর, আমি কিন্তু গতকালকে এই কথাটা স্পষ্টভাবে বলেছি যে কোরআনে এই যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এই কথাটা বলতে আসলে আল্লাহ যারা মুসলিম, ওহে যারা মুসলিম ধর্মের অনুসারী, তাদেরকে কিন্তু আল্লাহ বোঝাননি, তাদেরকে কিন্তু আল্লাহ বোঝাননি। এটা কিন্তু এটা এতদিন আমরা ভুল বুঝেছি এই জিনিসটা। আল্লাহ ওহে যারা মুসলিম ধর্মের অনুসারী, তাদেরকে কিন্তু আল্লাহ নির্দেশ করে বলেননি। বলেছেন কাদেরকে? যারা আল্লাহর কথায় বিশ্বাস এনেছে। আমরা তো সেই শপথটা আজকে শুরুতেও পড়েছি যে বলো, তোমরা সবাই বলো, আমরা বিশ্বাস এনেছি আল্লাহ এবং বিশ্বাস এনেছি আমাদের প্রতি যা কিছু নাজিল হয়েছে তাতে। আর যা নাজিল হয়েছিল ইব্রাহিমের প্রতি, ইসমাইলের প্রতি, ইসহাকের প্রতি, ইয়াকুবের প্রতি, তার বংশধারার প্রতি, যা দেওয়া হয়েছিল মুসাকে, ঈসাকে এবং সকল নবীগণকে তাদের প্রভুর পক্ষ থেকে, আমরা তাদের কারোর মধ্যে পার্থক্য করি না, আমরা কেবল তার প্রতি সমর্পিত। এই যে ঘোষণা দিয়ে যারা এই নতুন নাজিল হওয়া বিষয়ে মোহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে থেকে যারা বিশ্বাস আনছিলেন এগুলোর উপরে, তাদেরকে সম্বোধন করা হয়েছে। এখন আমরাও যদি, আল্লাহ কি বলছেন, এখন ওরা যদি, অর্থাৎ সামনে যারা আছে, ওরা যদি একইভাবে বিশ্বাস আনে তাহলে তারা পথ পাবে। এখন আমরাও যদি একইভাবে বিশ্বাস করি তাহলে এই সম্বোধনটা আমাদের সাথে ফিট হবে। আমরাও যদি একই শপথে বিশ্বাসী হয়ে উঠি তাহলে এই ওহে যারা বিশ্বাসী হয়েছো, এই সম্বোধনটা তখন আমাদের ক্ষেত্রে কেবল স্পেসিফিক্যালি যারা কোরআনের আয়াতে যারা বিশ্বাস করবে এবং এইগুলোকে যারা মূল নির্দেশনা হিসাবে, একমাত্র নির্দেশনা হিসেবে গ্রহণ করবে, তাদের ক্ষেত্রে এই কথাগুলো প্রযোজ্য। আর এর বিপরীতে যারা আছে, যখনই আপনি কোরআনকে আপনার মূল জীবনের একমাত্র নির্দেশনা হিসেবে গ্রহণ করবেন, তখন যারা বিপরীতে থাকবে, বিপরীতে অর্থাৎ যারা বিরুদ্ধাচরণ করবে তাদের ক্ষেত্রে বোঝানো হচ্ছে যে তাদেরকে তোমরা যদি ঘনিষ্ঠ বানাও তাহলে ওরা তোমাদের ক্ষতি করতে এতটুকু ছাড় দেবে না। এখানে কিন্তু বিধর্মীদেরকে বোঝানো হয় নাই মোটেই, এখানে ধর্ম স্পেসিফিক নয়। কারণ আল্লাহ তো বললেন, কারণ আল্লাহ কেন
জি ম্যাডাম, জি ম্যাডাম, কারণ আমরা কিন্তু মাত্রই দেখে আসলাম যে ওই ইহুদি নাসারাদের মধ্যেও বিশ্বাসী আছে, সবাই একরকম নয়, ওদের মধ্যেও বিশ্বাসী আছে। আল্লাহ ওদেরকেও সলিহিন বলছেন। কেমন বিশ্বাস ওদের? ওই যে তারা রাত জেগে আল্লাহর যে বাণী ও বার্তা আয়াত যেগুলো আল্লাহ, সেগুলোর অনুধাবন অনুশীলন করে, বোঝার চর্চা করে, সেগুলো তারা বুঝতে চেষ্টা করে। রাত জেগে তারা এইভাবে দণ্ডায়মান অবস্থায় থাকে, তারা সেগুলোর উপরে অবিচল থাকে, এবং তারা ওই যে মানুষকে আল্লাহর দেওয়া যে করণীয় গুলো সেগুলো করতে উৎসাহ দেয়, এবং যেগুলো বিকৃত কাজ সেগুলো করতে নিষেধ করে। এবং তারা কিতাবের বাস্তবায়নে, তাদের কাছে যে কিতাব আছে সেই কিতাবের বাস্তবায়নে তারা কিন্তু প্রতিযোগিতা করে পরস্পর। তো এখানে আমাদেরকে আমাদের অনুবাদ সমূহে তো এরকম বিধর্মী বলা, মানে বিধর্মীদেরকে বোঝানো হয়েছে। আল্লাহ কিন্তু তা বোঝাননি, আল্লাহ তা বোঝাননি, একেবারে নিশ্চিত এটা। কারণ তিনি থাকলে ওটা বলতেন না। ওই সময় যখন রাসূল জীবিত ছিলেন, যখন কোরআন নাজিল হচ্ছিল, তখন এটার প্রেক্ষিত ছিল ইহুদি এবং নাসারা, বাকি যারা যারা ওই আয়াতের অনুশীলন যারা করতো না তারা। সেই 1450 বছর আগের সেই প্রেক্ষিতটাকে ধরে এইখানে এই বিধর্মীদেরকে হিসাবে বলা হয়। আসলে কিন্তু তা না, আসলে এটা ধর্ম স্পেসিফিক না, বরঞ্চ আয়াতে বিশ্বাস আর আয়াতে বিশ্বাসী না যারা, বিরোধী, আয়াতে বিশ্বাসের বিরোধী যারা, তাদেরকে বোঝানো হচ্ছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বেতনাতাম মিন দুনিকুম। ধন্যবাদ ম্যাডামকে, সুন্দর একটা প্রশ্ন করেছিলেন, আমাদেরকে তিনি ক্লিয়ার হতে সাহায্য করেছেন, আলহামদুলিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বেতনাতাম মিন দুনিকুম, ওহে যারা বিশ্বাস এনেছো, বানিও না ঘনিষ্ঠজন তোমাদেরকে বাদ দিয়ে অন্য কাউকে, তারা ছাড় দেবে না তোমাদেরকে ক্ষতি করতে, চাই ওরা যে বিপদে ফেলে তোমাদেরকে। ওদের মুখ দিয়ে, ওদের মুখের কথায় তোমাদের বিরুদ্ধে স্পষ্ট হয়ে বেরিয়ে এসেছে ঘৃণা এবং বিদ্বেষ। ওয়ামা ইউখফি সুদুরহুম, আর যা কিছু, যা কিছু লুকিয়ে রেখেছে ওদের বুকগুলো, যা কিছু লুকিয়ে রেখেছে ওদের বুকগুলো, আকবার, ওগুলো ভয়ঙ্কর। তাহলে বুকে যা কিছু, মুখে তো অনেক কথা, অনেক কষ্ট দেওয়ার কথা বেরিয়ে আসে, আর বুকের ভেতরে যা কিছু লুকিয়ে রেখেছে সেগুলো ভয়ঙ্কর। ফাদ বাইয়ান্না লাকুমুল আয়াত, কার্যত দৃশ্যমান করে দিলাম, আল্লাহ বলছেন কার্যত দৃশ্যমান করে দিলাম তোমাদের জন্য আমাদের প্রমাণ চিহ্নগুলোকে, আমার প্রমাণ চিহ্নগুলোকে তোমাদের জন্য দৃশ্যমান করে দিলাম। ইন কুনতুম তাকিলুন, যদি তোমরা হও এখন এমন যে বুঝতে পারো, তোমাদের আকলকে কাজে লাগে, তোমাদের বুদ্ধিমত্তাকে কাজে লাগে, তোমরা কি দেখো বোঝার আয়োজন করতে পারো কিনা, বুঝতে পারো কিনা। হা উলায়, হা আনতুম হা উলায়, আয়াত 119, হা আনতুম হা উলায়, এই তোমরাই তো যারা তুহিব্বুনাহুম, তাদেরকে খুব ভালোবাসছো, এই তোমরাই তো তাদেরকে খুব ভালোবাসো। ওয়ালা ইউহিব্বুনাকুম, অথচ অথচ তারা তোমাদেরকে আসলে ভালোবাসে না। ওয়া তুমিনুনা বিল কিতাবে কুল্লিহি, এবং না তারা, এখানে যে ক্ষেত্রে, এক্ষেত্রে বিশ্বাস করো তোমরা যত কিতাব, তোমরা তো বিশ্বাস করো যত কিতাব, অর্থাৎ এই কোরআনের কথাতেও তোমরা বিশ্বাস করো, এর পূর্ববর্তী যদি কিতাব থাকে যেসব কিতাব ছিল সেসবের কথাতেও বিশ্বাস করো বলে তোমরা তো স্বীকৃতি দিয়েছো। ওয়া ইজা লাকুকুম, ওয়া ইজা লাকুকুম,
অথচ যখন মুখোমুখি হয় তারা তোমাদের কলু, তারা বলে আমান্না, তারা বলে আমরাও বিশ্বাস করি। তাহলে এই ধরনের লোকদেরকে আল্লাহ কি চেনাচ্ছেন আমাদেরকে, যে মুখোমুখি হলে তারা বলে আমরাও তো বিশ্বাস করি। ওয়া ইজা খলাও আদ্দু আলাইকুম, আর যখন আড়ালে চলে যায় দাঁত কামড়ায় তারা তোমাদের বিরুদ্ধে, দাঁত কটমট করে তারা তোমাদের বিরুদ্ধে। আল আল আনামেলা মিনাল গাইজ, হাতের আঙ্গুলগুলোর উপর রাগ ঝাড়তে থাকে। হাতের আঙ্গুলগুলো দাঁত দিয়ে কামড়ায় তারা হাতের আঙ্গুলগুলোকে, এবং সেভাবে তারা রাগ ঝাড়ে তাদের। কুল মুতু বেগাইজিকুম, তুমি বলবে যে মরো তোমরা তোমাদের রাগ নিয়ে, তোমরা বলবে যে মরো তোমরা তোমাদের রাগ নিয়ে। ইন্নাল্লাহা আলিমুন বিজাতিস সুদূর, নিশ্চয়ই আল্লাহ খুব ভালো করেই জানেন কি আছে সকল বুকে বুকে। তো আমরা আজকের পড়া এখানেই থামাবো, বেশি দূর পড়া গেল না। 110 নম্বর আয়াত থেকে 119 নম্বর আয়াত পর্যন্ত পড়েছি, মাত্র 10টি আয়াত আমরা পড়তে পেরেছি। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আল্লাহ আমাদেরকে যতটুকুই বুঝতে দিলেন, যতটুকু পড়তে দিলেন, এটা তার অনুমতিতে ঘটেছে, আমরা এটাই বিশ্বাস করি। কারণ তার কথাগুলো, যেহেতু আমরা ইমান সাবজেক্টটা নিয়ে বসেছি, আমরা বিশ্বাস করতে বসেছি, এগুলো তার কথা, এগুলোই প্রামাণ্য সত্য কথা। সেই সত্য কথা যেগুলো যুগে যুগে কালে কালে নবী রাসূলদের কাছে এসেছে, সেই কথাগুলোরই সর্বশেষ ভার্সন আল কোরআন এর কথা, আল্লাহর কথা, রাসূলের কথা। এবং এগুলোর এই অনুধাবন অনুশীলন করার মাধ্যমে তিনি আমাদেরকে যা কিছু বুঝতে দিচ্ছেন, আমরা যেন সত্যি সত্যিই তা বুঝতে পারি, এই প্রার্থনা করি আল্লাহর কাছে। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানার রাসূল ফাকতুবনা মা শাহিদিন। প্রভু, আমরা বিশ্বাস করেছি যা কিছু আপনি নাজিল করেছেন, এবং এভাবেই অনুসরণ করছি আমরা রাসূলের, তাই আমাদেরকে আপনি লিখে নিন আপনার সাক্ষীদাতাদের মধ্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।